ওয়েলকাম ব্যাক টু এশিয়াইসএম এডুকেশন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। আজকের এই ক্লাসে আলোচ্য বিষয় থাকবে হাউ টু ফর্ম কোশ্চেনস। ইংলিশে কথা বলার ক্ষেত্রে যেটি জানা একান্তই দরকার, কারণ ইংলিশে কথা বলার দুটি পার্ট থাকে, একটি প্রশ্ন করা আর একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া। তো আমরা অনেকে অ্যান্সার দিতে পারলেও প্রশ্ন তৈরি করতে পারি না, তাই আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে তুমি সেটি শিখে নিতে পারবে। সো দেরি নয়, লেটস সি। আর ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল হু আর নিউ ইন মাই ভিডিও। কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ বাড়ে, সো অবশ্যই কমেন্ট করবে। লেটস সি হাউ টু ফর্ম কোশ্চেন। কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমাকে দুটি বিষয় বা আমাদেরকে দুইটি বিষয় মাথায় রাখতে হবে। কি কি? দেখো এখানে লেখা আছে যে ইয়েস নো আর একটি ডব্লিউএস কোশ্চেন। এখন প্রশ্ন ইয়েস নো বা ডব্লিউএস কোশ্চেন এগুলো আবার কি? তুমি একটু খেয়াল করো, তোমাকে যদি আমি বলি বা আমাকে যদি কেউ বলে তুমি কি ভাত খেয়েছো, আমি অ্যান্সার কি দেবো? ইয়েস অথবা নো। কেউ যদি বলে তুমি কি ছাত্র, ইয়েস অথবা নো। এই যে প্রশ্ন আমি দুটো প্রশ্ন করলাম, এর উত্তর কিন্তু আমি ইয়েস বা নো দিয়ে দিতে পারছি। যেহেতু এই প্রশ্নের উত্তর আমি ইয়েস বা নো দ্বারা দিতে পারছি, তার জন্য এটি হবে হলো ইয়েস নো কোশ্চেন, এবং এটি তৈরি করে স্ট্রাকচার ভিন্ন। আবার যদি বলা হয় তোমার নাম কি, তুমি কেন এখানে এসেছো, এই যে দুটি কোশ্চেন করলাম, এই দুটি প্রশ্নের উত্তর কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়? জাস্ট থিঙ্ক, দেওয়া যায় না। অবশ্যই তোমাকে ফুললি আনসার দিতে হবে। যেমন কেউ যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, আমাকে অবশ্যই বলতে হবে আমার নাম অমুক। এখানে ইয়েস বা নো দ্বারা অ্যান্সার দেওয়া যাচ্ছে না। এই কারণে কোশ্চেনকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো ইয়েস নো আর একটা হলো ডব্লিউএস কোশ্চেন। আই থিঙ্ক ক্লিয়ার। এখন প্রশ্ন এই ইয়েস নো কোশ্চেনটাই আমরা কিভাবে করবো আর এই ডব্লিউএস কোশ্চেনটাই আমরা কিভাবে করবো, ফার্স্ট অফ অল এটা শিখে নিই। দেখো ইয়েস নো কোশ্চেন এটি করার ক্ষেত্রে যেটি আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখো খুবই সহজ। জেনারেলি আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করি, সাপোজ ধরে নাও এই একটা সেন্টেন্স, হি ইজ আ স্টুডেন্ট, না? এই যে বাক্যটা জেনারেলি একটি বাক্য, এই বাক্যে একটা বাক্য তৈরি করতে গেলে অবশ্যই কি থাকে, একটি ভার্ব থাকে বা একটি অক্সিলারি ভার্ব থাকে। যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে বা যদি না থাকে, না থাকলে আমাকে ডু বা ডাস আনতে হবে বা ডিড আনতে হয়। যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বটাকে জাস্ট প্রথমে নিয়ে আসতে হবে। মাথায় রেখো, ইয়েস নো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বটাকে আমি জাস্ট প্রথমে নিয়ে আসবো, তাহলে আমার ইয়েস নো কোশ্চেনটা হয়ে যাবে। যেমন সে কি পানি পান করতেছে, আচ্ছা ধরে নাও এখানে কি কথাটি নেই, আছে সে পানি পান করতেছে, তাহলে এটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে যদি আমি একটু ট্রান্সলেট করি, তাহলে কি করব? প্রথমে সাবজেক্ট দেবো হি, তারপর অ্যামিজার দেবো, এরপরে ইজ বসে, এরপর ভার্বের সাথে কি হবে, একটি আইনজ হবে, পান করা। পান করা ইংলিশ হলো ড্রিঙ্ক। হি ইজ ড্রিঙ্ক, এর সাথে একটি আইনজ হবে, তাই তো? হি ইজ ড্রিঙ্কিং, সে পান করতেছে, কি পান করতেছে? পানি, তাহলে ওয়াটার। বুঝলো? এখন এই বাক্যে যে এই যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বটাকে জাস্ট প্রথমে নিয়ে আসো। এই ইজটাকে আমি ধরো এই জায়গাটায় না রেখে জাস্ট প্রথমে নিয়ে আসো, তাহলে অর্থ কি হলো, হি ড্রিঙ্কিং ওয়াটার। তার মানে এটির বাংলা অর্থ হলো এটা, সে কি পানি পান করতেছে। তাহলে কি বোঝা গেল, যখনই আমি ইয়েস নো কোশ্চেন তৈরি করব, জাস্ট বাক্যে থাকা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসব, তাহলেই আমার ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমার আনতে হবে ডু বা ডাস, এবং ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আনতে হবে ডিড। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। এটি তোমরা এখন করতে থাকো, এটি বাসায় করবে। ওকে, সো এবার আসি ডব্লিউএস কোশ্চেন। এটাও কোশ্চেন, এটাও কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন। তবে এটা ডব্লিউএস কোশ্চেনের মধ্যে যারা থাকে আসলে ওই 7 ভাই 8 ভাই চম্পা। কারা কারা? হু, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হোম, হুইচ, হাউ। এই যে 8 ভাই চম্পা, এরা থাকবে এখানে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, সো এই যে ডব্লিউএস কোশ্চেন গুলো আছে, এরা থাকবে। এদের যে পজিশনটা হবে সমস্ত কিছু এক, অর্থাৎ এই ইয়েস নো কোশ্চেনটা তুমি যেভাবে করবে এটাও ঠিক একইভাবে করবে। বাট দ্য ফ্যাক্টর ইজ দ্যাট, বাট দ্য ডিফারেন্ট ইজ দ্যাট, তোমাকে শুধু এই ডব্লিউএস কোশ্চেনটাকে এই যে অক্সিলারি ভার্বটা ছিল এখানে, এর পূর্বে নিয়ে আসতে হবে। দেখো ম্যাজিকটা, তাহলে এই যে ডব্লিউএস তোমার হু, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার এগুলো আছে, তুমি এই বাক্যের সাথে সম্পৃক্ত একটি ডব্লিউএস কোশ্চেন নিয়ে আসো, ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসো। সে কি পানি পান করতেছে, তুমি ধরো বলতে চাচ্ছ এবার
সে কিভাবে পানি পান করতেছে, কিভাবে দ্বারা প্রশ্নটা তৈরি করতে চাচ্ছে। তাহলে বেশি কি আছে, কিভাবে, কিভাবে একটি কি ডব্লিউএস ওয়ার্ড। তাহলে এই যে কিভাবে ইংলিশ হলো হাউ, এই ডব্লিউএস ওয়ার্ডটাকে যদি তুমি প্রথমে নিয়ে আসো, ধরো এই জায়গায় আমি এই বাক্যটার পূর্বে হাউটা নিয়ে আসলাম, তাহলে হাউ হাউ ইজ হি ড্রিঙ্কিং ওয়াটার, সে কিভাবে পানি পান করতেছে। তার মানে কি দাঁড়ালো, এইটার নিয়মেই ওটারও একই নিয়ম, কিন্তু এই যখন আমি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন তৈরি করতে যাব, তখন বাক্যের পূর্বে একদম সবার প্রথমে ইভেন অক্সিলারি ভার্বের পূর্বেও আমার এই ডব্লিউএস ওয়ার্ড গুলো আনতে হবে। আমি এটাকে একটু করাই দেখাচ্ছি, লেটস জাস্ট সি। সে কিভাবে পানি পান করতেছে, ধরো এগুলো নাই, কিভাবে কিছু নাই। আগে আমরা জাস্ট নর্মালি কোশ্চেন তৈরি করি, এখানে যেরকমটা করছি যে সে কিভাবে পানি পান করতেছে। তো তাই ইজ, ধরো এখানে কিভাবে কথাটি নেই, এখানে আছে সে পানি পান করতেছে, এটাই আমরা বলি। তাহলে হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, বুঝছো, এটাই তো হবে। এখন তুমি ধরো প্রশ্ন করবা, ফার্স্ট অফ অল জাস্ট প্রশ্ন করার নিয়মটা কি, অক্সিলারি ভার্বটাকে আগে আনা, তাই তো। তাহলে এই আছে, এটা জাস্ট প্রথমে নিয়ে আসি, ইজটাকে প্রথমে নিয়ে আসলাম। তাহলে একটা প্রশ্ন হলো, এইটা কি হলো, এটা হলো ইয়েস নো কোশ্চেন হলো, তাই তো, যে সে কি পানি পান করতেছে। এখন কথা, তুমি ধরো এই বাক্যটা বলতে চাচ্ছ এইভাবে, সে কিভাবে পানি পান করতেছে, বা সে কেন পানি পান করতেছে, হোয়াই দ্বারা প্রশ্ন করবো, কিভাবে বা কেন দ্বারা। ধরে নাও যে কোনো একটা আনলা তুমি, যেটা আনলে হয় বাক্যের সাথে, তো এখানে কিভাবে বা কেন আনলে হয়, বা কখন আনলেও হয়। তাহলে সেই ক্ষেত্রে এই যে কিভাবে, মানে এই যে ডব্লিউএস ওয়ার্ড গুলো আছে, এইগুলো এই অক্সিলারি ভার্বের জাস্ট পূর্বে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে হাউ দিয়ে দিলাম, হাউ ইজ হি ড্রিঙ্কিং ওয়াটার, সে কিভাবে পানি পান করতেছে। এবার এটাকে যদি হাউ না দিয়ে আমি যদি বলি হোয়েন, কখন ইজ হি ড্রিঙ্কিং ওয়াটার, কখন সে পানি পান করতেছে। তারপর তোমার যদি বলি কেন সে পানি পান করছে, তাহলে তুমি কি বলবে, হোয়াই ইজ হি ড্রিঙ্কিং ওয়াটার। সো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা একদম মানে পানির মতো সহজ, যদি একবার মানে ইনারলি বুঝতে পারো। ওকে, আমাদের অনেকেরই কনফিউশন থাকে ডব্লিউএস ওয়ার্ড নিয়ে, যে ইটস এ ভেরি কমপ্লিকেটেড থিংস among the grammars, but really it's a very simple things. Okay, but you have to understand, that's all. So এটা এখন তোমাদের বাড়ির কাছে থাকবে, বা এটা তোমরা করে ফেলো। ওকে, সো বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বেস্ট অফ লাক।